আব্বাকে হত্যা করেছে, যে স্টেপ করে হত্যা করেছে, তাকে এখন পর্যন্ত ধরতে পারে নাই। সেই পুলিশ প্রশাসনকে পুরস্কার দিয়ে প্রমাণ করেছে পুরো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই পুলিশ প্রশাসন এই খুনের সাথে দায়ী। বলতে চাই, কোন রাজনীতি বোঝে না, কোন দলীয় বুঝে না, সাম্যকে হত্যাকারীকে যদি আপনারা ধরতে না পারেন, এইভাবে পুরস্কার দিয়ে যদি ভিন্ন হাতে নিতে চান, তবে আমরা এখানে যারা আছি তারা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। কোন অন্তর্বর্তীকালীন সরকার বুঝি না, কোন বিএনপি আওয়ামী লীগ বুঝি না, সবাইকে শেষ করে দিব। রাজনীতি করে আপনারা মানুষের জীবন দিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যাকারীকে ধরতে পারেন নাই, আপনারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন নাই। আমরা ভোর ৫টার সময় গিয়ে পুলিশদের সাথে কেওয়াজ করে আপনাদের বললাম, আপনারা কেন এখনো সিসিটিভি ফুটেজ ধরেন নাই? তারা তারপরেও বলতেছে আমরা দেখতেছি, তারা জানেই না ওই জায়গায় কোন জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। আমাদের দেখাতে হলো যে বাংলা একাডেমির গেটে সিসিটিভি ফুটেজ আছে, সেই দিক দিয়ে সন্ত্রাসী তারা বের হয়েছে। এটা স্পষ্টভাবে দেখলেই বোঝা যাবে। মন্দিরের গেটে সিসিটিভি ফুটেজ আছে, সেটা চেক করলেই বোঝা যাবে সন্ত্রাসীরা কারা। সেখানে প্রত্যক্ষদর্শীরা ছিল, তাদের থেকে আমরা অনেক তথ্য নিয়েছি। এই খুনিদের ধরা এতটা কঠিন কাজ না। এই শাহবাগ থানার প্রত্যেকটা ওসিএসআই সবাইকে জবাবদিহিতা করতে হবে। তারা এই হত্যার বিচার, এই খুনিকে এখনো কেন ধরতে পারছে না? সমরিতা হাসপাতালে খুনি দুইজনের সাথে আরো কয়েকজন গিয়েছিল, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করতে যায় না। আমরা কেউ আজ করে তাদের বললাম এখানে সিসিটিভি ফুটেজ আছে, কারা এসেছিল আপনারা দেখেন। তারপরে তারা গেল, তারা উদ্ধার করেছে কিনা আমরা জানি না। আপনারা তদন্ত করুন। শাহবাগ থানা যদি মানব সিন্ডিকেটের সাথে জড়িত না হয়, আমি সবকিছু বাদ দিয়ে দিব, আমাকে গ্রেফতার করুন। আপনারা প্রমাণ করুন এই পুলিশ প্রশাসন সাম্য হত্যাকারীকে চিনে, এই পুলিশ প্রশাসন এই অস্ত্রধারীদের চিনে, এই পুলিশ প্রশাসন মাদক সিন্ডিকেট দিয়ে লাখ লাখ টাকা কামায়, আমরা এগুলো জানি। আপনারা তদন্ত করুন, নাহলে আমরা গ্রেফতার করুন। এই সাম্য হত্যাকারীর এখনো বিচার হয় নাই, পুলিশ লাখ টাকা পুরস্কার দিচ্ছে। এইভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিম্নভাবে যারা হত্যা করেছে, সেই খুনি আরো মানুষকে হত্যা করবে। তাকে যেভাবে এক স্টেপে হত্যা করা হয়েছে, সে একজন সিরিয়াল কিলার, প্রফেশনাল খুনি। এটা দেখেই বোঝা যায় তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, সে আরো মানুষকে যাতে খুন করতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা তদন্ত করুন। শাহবাগ থানা যদি মানব সিন্ডিকেটের সাথে জড়িত না হয়, আমি সবকিছু বাদ দিয়ে দিব, আমাকে গ্রেফতার করুন। আপনারা প্রমাণ করুন এই পুলিশ প্রশাসন সাম্য হত্যাকারীকে চিনে, এই পুলিশ প্রশাসন এই অস্ত্রধারীদের চিনে, এই পুলিশ প্রশাসন মাদক সিন্ডিকেট দিয়ে লাখ লাখ টাকা কামায়, আমরা এগুলো জানি। আপনারা তদন্ত করুন, নাহলে আমরা গ্রেফতার করুন। এই সাম্য হত্যাকারীর এখনো বিচার হয় নাই, পুলিশ লাখ টাকা পুরস্কার দিচ্ছে। এইভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিম্নভাবে যারা হত্যা করেছে, সেই খুনি আরো মানুষকে হত্যা করবে। তাকে যেভাবে এক স্টেপে হত্যা করা হয়েছে, সে একজন সিরিয়াল কিলার, প্রফেশনাল খুনি। এটা দেখেই বোঝা যায় তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, সে আরো মানুষকে যাতে খুন করতে পারে। তারা মনে হয় কোনো ছোট্ট ছায় বড় হচ্ছে, যারা মানুষকে খুনের সাথে জড়িত, সিরিয়াল কিলিং এর সাথে জড়িত, তাদের গ্রেফতার করা হচ্ছে না এই দেশটাকে অশান্ত করার জন্য। আমরা অবিলম্বে, আমরা 48 ঘন্টার মধ্যে সাম্যকে স্টেপ করে হত্যা করেছে, তাকে গ্রেফতার করার অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধকে আপনারা দুর্বলতা মনে করবেন না, আমরা তাণ্ডব চালাবো। যদি এই হত্যার বিচার না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন সবার বিরুদ্ধে আমি হুঁশিয়ার দিচ্ছি। অন্তর্বর্তী সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, এগুলোকে কোনো ঠুনকো মনে করবেন না, একজনের লাশকে নিয়ে রাজনীতি করবেন না। যারা রাজনীতি করতেছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আপনারা সাম্য হত্যার বিচার চান, অন্য কিছু দাবি নিয়ে এসে আপনারা বিশৃঙ্খলা করবেন না।